সময়ের সাথে সাথে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়ি। এই ব্যস্ততা হাজারো ব্যস্ততার মাঝে আমরা একদিন ঘুরতে গেলাম রমজান মাসের মধ্যে। এই ঘোরার দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখানে কিন্তু আমরা ঘুরতে এসেছি অনেকেই, কিন্তু এখানে কিন্তু আমরা যে যার মতন ঘুরতে এসেছি বললাম যে এ কারণে যে এখানে রমজান মাসের বিভিন্ন রকম ইফতারির জন্য বিভিন্ন রকম আইটেম আছে। আইটেমগুলো যে যার মতন কাজ করতে এনজয় করতেছে। একজনকে নির্দিষ্টভাবে কাজ করতেছে যে এখানে শশাগুলো মানে যেহেতু সারাদিন ইফতার করে মানে ইফতারির জন্য কোনো কিছু খাওয়া হয় নাই, এ কারণে পিপাসা লেগে আছে। এ কারণে শশা দ্রুত এনার্জির পিপাসা নিবারণের জন্য খুব কার্যকর। ও এই যে এনার্জির জন্য কলা নিয়েছি সাথে, যেন আমাদের সবার এনার্জিটা দ্রুত ফিরে আসে। আমরা সবাই কিন্তু বেশিরভাগই এখন বাস্তবতার সাথে তাল মিলিয়ে যে যার মতো শহরে থাকি। শহরে থাকার কারণে গ্রামে থাকা হয় না। এটা কিন্তু আমরা গ্রামের থেকে এসেছি চা বাগান ঘুরতে, এখানে এসে ইফতার করব। যেহেতু আমরা এখানে ইফতারি করব একসাথে সবাই, এখানে কিন্তু বসার জায়গা লাগবে। এখানে তার জন্য কিছু ইট এখানে আনছি, ওখান থেকে আনলাম। ইটগুলো সাজিয়ে নেব সুন্দর করে, একে একে সাজিয়ে নিতেছি। এখানে কিন্তু আমরা প্রায় 10 জনের মতো আছি। এখানে বাকি ইট আরও লাগবে, ইট আর কিছু ইট আনতে গেলাম আমি। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এভাবে চা বাগানের সাথে পাশে নিয়ে যেতে এভাবে ইফতারি করা হয়, আলাদাই অসাধারণ দৃশ্য একটি। কিন্তু মাঝে মাঝে এভাবে যদি আমরা ঘুরতে আসি আমাদের মন ভালো হয়, কিন্তু এভাবে সবাইকে একসাথে পাই না। বয়সের সাথে সাথে যে যার মতো শহরে চলে গেছে। এই যে এখন রমজান মাসের ছুটি উপলক্ষে সবাই বাড়িতে আছে, এ কারণে আমরা উদ্যোগ নিলাম যে সবাই একসাথে গিয়ে ইফতারি করব। সবাই কিন্তু আমরা এখানে কিন্তু এই চা বাগানের পাশে একটা নদী ছিল, নদীটিতে অনেকে মাছ ধরছিল। এই যে এখন কিন্তু ইফতারির সময় কাছায় গেছে, এ কারণে ওখানে কিন্তু একটা পাশে টিউবওয়েল আছে, টিউবওয়েলটাতে উজু করে সবাই কিন্তু একে একে আসতে হচ্ছে। এখানে একজন বসলো আসে, আর যে একে একে আমিও আসতেছি। এখানে কিন্তু একটা আনন্দের বিষয় এ কারণে যে একসাথে ইফতারি আমরা কয়জন করি পরিবারে, 2 জন 3 জন, কিন্তু একসাথে বিভিন্ন পরিবারের বিভিন্ন জন যখন একসাথে ইফতার করি, বিভিন্ন জন হাসি ঠাট্টা, কেউ এটা পছন্দ করে, কেউ আরেকটা পছন্দ করে, কেউ বেশি কথা বলে, কেউ আবার কম কথা বলে। দৃশ্যটা আসলেই আলাদা। কেউ কেউ মানে টাকার জন্য একটা কিপটামো করে, আর কেউ আবার টাকার জন্য সমস্যা নাই, যে যার মতো ব্যবহার করে, কিন্তু সবাই হাসি মুখে কথা বলতে পারে। বিভিন্ন রকম বয়স, আমাদের বয়স কিন্তু প্রায় সেম, কাছাকাছি আছে এখানে। কিন্তু কেউ দেখো সেই রকম কাজ করতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ কিন্তু কাজ করে যাচ্ছে, আর কেউ হাসি ঠাট্টা, মোবাইলে সেলফি, বিভিন্ন রকম আড্ডা। দেখতে দেখতে আমাদের ইফতারির সময় কাছে গেছে, সন্ধ্যা নামে আসছে, এবং এই যে এখানে খালি গায়ে মাস্তানি করতেছে, ভাব নিতেছে। এখানে কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে, এই কারণে কিন্তু আবহাওয়াটা আগের মতন সুন্দর দেখাচ্ছে না, দৃশ্যটা অন্ধকার নেমে আসছে। কিন্তু আসলে চা বাগানের দৃশ্যটা অসাধারণ, এবং দেখলেই মন ভরে যায়। এরকম দৃশ্য সাধারণত গ্রাম অঞ্চলে আমরা যেখান থেকে আছি এখান থেকে অনেক দূরে এসে আমরা এখানে ইফতারির জন্য টার্গেট করেছি, জায়গাটা চয়েস করেছি। একে একে সবাই চলে আসলাম এখানে, এখন একে একে বসবো। এখানে যেহেতু তরমুজ আর মুড়ি টুড়ি আছে, সবগুলো মাখাবো। আমরা কিন্তু বিরিয়ানির অর্ডার করছি, বিরিয়ানিটা কিন্তু এখানে না, যে হোটেলে যা খাইতে হবে, কারণ এখানে আবার যদি রিটার্ন করি বিরিয়ানি খাইতে তাহলে কিন্তু অনেক টাইম হয়ে যাবে। তাই জন্য আমরা কিন্তু মুড়ি আনছিলাম, মুড়িগুলো আপাতত খাবো। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু যাবো হোটেলে গিয়ে বিরিয়ানি খাবো। এখানে দৃশ্য অসাধারণ। এখানে আপন আপন সব যে যার মতো এনজয় করছে। এখনও বলছে, কেউ বলছে অনলাইনে চেক করো যে টাইম কতক্ষণ আছে। অনলাইনে চেক করলাম, এখানে কিন্তু আমাদের বাসা থেকে এখানে কিন্তু টাইম বেশি দেখাচ্ছে। আমরা বলছি যেহেতু এতক্ষণ ওয়েট করতে পারছি, সারাদিন অপেক্ষা করছি, আর একটু অল্প অপেক্ষা হলে কী হবে তেমনটা। এখন যে যার মতন গল্প হাসি ঠাট্টায় মেতে আছি, সময়ের অপেক্ষায় কখন সময় হবে তখন ইফতারি শুরু করে দেব। এখন সবাই এখন আপন আপন বসে গেল, রেডি, সময় কাছাই গেছে, এখন ইফতারি খাওয়া হবে, শুরু হয়ে যাবে। এখন একজন একজনকে সেলফি তোলার জন্য আসছে সবাই, যেহেতু ফোন আছে এখন এই যুগে, কিন্তু সেলফি ভিডিও পিকচার মানে সবার প্রয়োজন, সবাই তুলে। আমি আসলাম, আমি ছবি তুললাম, এখন একে একে সবাই ছবি তুলতেছি, এবং সেই আনন্দ, এই আনন্দটা আমরা কখনো ভুলতে পারবো না। এবার যত দিন যাচ্ছে আমাদের সাথে এরকম আনন্দগুলো মিস হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে আনন্দ, কোলাহল,